সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ খান। তিনি উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক। তিনি ইতিপূর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ছিলেন। তার যোগ্যতা, দক্ষতা, তার ডিগ্রি কোনো কিছু আমি ছোট করে দেখছি না। তিনি অত্যন্ত যোগ্যতম মানুষ। কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় আগের সরকারদের মতোই চয়েস প্রথা হওয়ায় আমি একটু ভিন্ন মত পোষণ করছি। বাংলাদেশের 50টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে 4টি বিশ্ববিদ্যালয় রয়েছে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, ঢাকা, রাজশাহী, চিটাগাং এবং জাহাঙ্গীরনগর। এই বিশ্ববিদ্যালয়গুলো 1973 সালের অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত হয়। এই অধ্যাদেশ অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়গুলো পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এবং অর্থাৎ রাষ্ট্রের মধ্যে আর একটি স্বাধীন রাষ্ট্র। তো সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের ক্ষেত্রে একটা বিশেষ নিয়ম রয়েছে। তো সেই নিয়মগুলো আসলে পূর্বেকার সরকারগুলো কখনোই মানেনি। তারা তাদের মতাদর্শের শিক্ষকদেরকেই সাধারণত ভিসি প্রভিসি হিসেবে নিয়োগ দিয়েছেন। তো এই সরকার যেহেতু পরিবর্তনের নিমিত্তে সংস্কারের জন্য একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কাছে আমার প্রত্যাশা ছিল যে গতানুগতিক ধারা তারা মেনটেন না করে তারা ভিসি নিয়মের যথাযথ নিয়ম মেনে তারা এখানে উপাচার্য নিয়োগ দেবেন। কিন্তু সেক্ষেত্রে তারা যথেষ্ট পারঙ্গমতা দেখাননি, বরং তারা পূর্বের আওয়ামী লীগ কিংবা বিএনপি সরকারের মতোই তারা তাদের চয়েস প্রথা অনুযায়ী নিয়োগ দিয়েছেন। তো আমি এক্ষেত্রে প্রত্যাশা করি যেন এই বিশ্ববিদ্যালয়গুলোতে অন্তত ভিসি নিয়োগের ক্ষেত্রে নিয়ম মেনে একটা দৃষ্টান্ত স্থাপন করে। তাহলে পরবর্তী যে সরকারগুলো আসবে তারা এই সংস্কারের যে প্রভাব সেটার উপর ভিত্তি করে পরবর্তীতেও তারা ভিসি নিয়োগে উৎসাহী হবে। ধন্যবাদ সবাইকে।